বন্ধুরা শুভেচ্ছা নেবেন, আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আসলে আমরা যে ভিডিওটি রিয়াকশন করবো সেটি হচ্ছে ইউনিক ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিওটি হচ্ছে যেই 10 সেলিব্রিটি ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন। তো আসলে 10জন সেলিব্রিটিকে নিয়ে আসলে যারা প্রথমে মুসলিম ছিলেন এবং মুসলমান ছিলেন এবং পরবর্তীতে তারা আসলে ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন, তো তাদেরকে নিয়ে আসলে এই ভিডিওটি। তো চলুন আসলে আর কথা না ভাবে আমরা আসলে দেখে নেই যে কোন 10জন সেলিব্রিটি যারা আসলে ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওটি আমি দেখতেছি ইউনিক ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে, আর অবশ্যই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। শান্তির ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম বলা হয় ইসলাম ধর্মকে, এবং প্রতিনিয়ত পুরো পৃথিবীতে অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্মতে মানুষ অনেক বেশি পরিমাণে আসছে, এবং বলা হচ্ছে 2050 সাল আসতে আসতে পুরো পৃথিবীর সব থেকে বড় ধর্ম হবে ইসলাম। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমন কিছু বোকা এবং লোভী মানুষ সম্পর্কে যারা ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মতে চলে গিয়েছে। स्पेशली टू ऑल द मुस्लिम एक्सट्रीमिस्ट आउट देयर। मैंने मुस्लिम एक्सट्रीमिस्ट का नाम लिया और ये देखो, ये भी ऐसे बेचारे खौफ में आ गए। এই ব্যক্তিগুলো শুধুমাত্র টাকা পয়সা এবং দুনিয়ার লোভে ইসলাম ধর্ম ত্যাগ করেছে। তো ইসলাম ধর্ম ত্যাগ করার লিস্টে বাংলাদেশের একজন ব্যক্তিও রয়েছে। তো কে কে এই লিস্টে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে রয়েছে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনকে আপনারা অনেকেই চেনেন, তিনি হচ্ছে বাংলাদেশের একজন লেখক। তসলিমা নাসরিন জন্মগ্রহণ করেছিলেন 1962 সালে বাংলাদেশের একটি মুসলিম পরিবারে। তার পিতা একজন মুসলিম ডাক্তার ছিলেন। তিনি 1984 সালে MBBS ডিগ্রি লাভ করেন, কিন্তু তারপর হঠাৎ করে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে একজন নাস্তিক হয়ে যান। তিনি নাস্তিক হওয়ার পরে মুসলমান এবং কোরআন সম্পর্কে অনেক খারাপ খারাপ বই লিখতে থাকে। তিনি বারবার প্রমাণ করতে চান যে ইসলাম ধর্ম হচ্ছে একটি ভুল ধর্ম। জাহান্নামী 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 জাহান্নামী। তসলিমা নাসরিন ইসলাম ধর্মের বিরুদ্ধে যত বই লিখেছে সবগুলো বইকে ব্যান করে দেওয়া হয়েছে। পরবর্তীতে তসলিমা নাসরিন ইসলাম ধর্মের পেছনে এতটাই লেগে পড়ে যে বাংলাদেশ থেকে তসলিমা নাসরিনকে বের করে দেওয়া হয়। তিনি বাংলাদেশ থেকে বের হয়ে ইউরোপের কিছু দেশে থাকতে শুরু করেন। তারপর তিনি ভারতে চলে যান এবং ভারতে বসবাস করতে শুরু করেন, কিন্তু 2008 সালে তাকে ভারত থেকেও তাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি আমেরিকাতে বসবাস করছেন। তো এরপরে রয়েছে তিলাকারাটনে দিলশান। এই প্লেয়ারটিকে আপনারা অনেকেই চেনেন, তিনি হচ্ছেন শ্রীলঙ্কার একজন ক্রিকেটার। দুঃখজনক বিষয় হলো সত্যি, দিলশান প্রথমে মুসলিম ছিলেন, কিন্তু তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলেছেন। তিনি শুধুমাত্র টাকা পয়সা এবং দুনিয়ার লোভে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে গিয়েছেন। যখন দিলশানের বয়স 16 বছর তখন তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্মে চলে যান। বৌদ্ধ ধর্মে যাওয়ার আগে তার নাম ছিল তাওয়ান মোহাম্মদ দিলশান। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও শুধুমাত্র টাকার লোভে এবং দুনিয়ার লোভে ইসলাম ধর্ম ত্যাগ করেছেন। তার থেকে বোকা মানুষ হয়তো পৃথিবীতে নেই। আসলে তিনি যখন স্কুল টিমে খেলতেন তখন স্কুল টিমের কোচ বলেছিলেন যে তিনি যদি ইসলাম ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তাহলে তাকে ভালো জায়গায় পৌঁছে দেবেন। দিলশান তার ওই কোচের কথা শুনে ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলেন। এরপরে রয়েছে নার্গিস দত্ত। নার্গিস দত্ত হচ্ছেন একজন বলিউডের ফর্মার অ্যাক্ট্রেস। তিনি 1929 সালে ভারতের কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অবাক করার বিষয়টি হচ্ছে তার আসল নাম ফাতেমা ছিল। নার্গিস দত্ত ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে 70টির বেশি মুভি করেছেন। তিনি তার সাথে অ্যাক্টর সুনীল দত্তকে বিয়ে করেছিলেন। তিনি শুধুমাত্র তার স্বামীর জন্য তার ধর্মকে পাল্টে দিয়েছিলেন এবং ইসলাম ধর্ম ছেড়ে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। নার্গিস দত্ত অনেক ভালো একজন অ্যাক্ট্রেস ছিলেন, তিনি তার সময়ে একজন লিডিং অ্যাক্ট্রেস ছিলেন। তো এরপরে রয়েছে ফাতিমা সানা। দাঙ্গাল মুভিতে এই অ্যাক্ট্রেসকে আপনারা অনেকে দেখেছেন। ফাতিমা জন্মগ্রহণ করেছিলেন কাশ্মীরে একটি মুসলিম পরিবারে। প্রথমে তিনি একজন সাধারণ মুসলমানের মতো বসবাস করতেন, কিন্তু যখনই তিনি বলিউড জয়েন করলেন তখন থেকেই ছোট পোশাক পরতে শুরু করেন, আর মুসলমানরা তাকে নিয়ে ক্রিটিসাইজ করতে থাকে। যখন দাঙ্গাল মুভি অনেক সুপারহিট হয় তখন তিনি টাকা পয়সা পাওয়ার পাশাপাশি অনেক সুনামও পান, আর এই সুনামের লোভে পড়ে তিনি বলে বসেন যে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন। যখন তার ছোট পোশাক এবং চুল কাটার জন্য সবাই ক্রিটিসাইজ করে তখন তিনি সবার সামনে বলেন যে তিনি আর এখন ইসলাম ধর্মে নেই, তিনি এখন নাস্তিক হয়ে গিয়েছেন। তাই তার ছোট পোশাক এবং চুল নিয়ে মানুষের বলার কোনো অধিকার নেই। তিনি এখন বলে থাকেন পৃথিবীতে কোনো আল্লাহ নেই, মানুষের কর্মের উপরে সব নির্ভর করে। শুধুমাত্র টাকা পয়সা এবং সুনামের জন্য নিজের ধর্মকে ত্যাগ করে দেওয়া এর থেকে জঘন্য এবং বোকা নারী পৃথিবীতে হাতে গোনা কয়েকজন রয়েছে। लड़कियों को तो ये पहले से ही डील करते आ रहे हैं कि ये क्यों पहना है, वो क्यों किया, लड़कों के साथ क्यों घूमा, ऐसे क्यों बैठे, बाल क्यों काटा। आई एम एन एथियस्ट।
I have a mother who's Muslim, I have a father who's a Hindu. We believe that, you know, agnostic atheist honestly, कि कुछ है अच्छा ही होगा, करो कर्मा, अच्छा करो अच्छा होगा, बुरा करो बुरा। তো এরপরে রয়েছে জাভেদ আখতার। তিনি একজন ভারতীয় তো ফাতেমা সানার এখানে একটি ভিডিও আসলে যুক্ত করা হয়েছে যে হিন্দিতে তিনি কথা বলেছেন, তো যেটি আসলে বুঝতে পারলাম যে তার আসলে বেশিরভাগ অভিযোগটি হচ্ছে যে এই যে মানে পোশাকের ক্ষেত্রে তারা আসলে অনেক স্বাধীনভাবে মানে চলাফেরা করতে চান। তো সেক্ষেত্রে মুসলিম থাকলে আসলে মানে এই যে শর্ট পোশাক যেগুলো আছে, যে শর্ট পোশাক পরেন, তো সেটা পরলে আসলে অনেকেই আসলে বলাবলি করে যে সে এইরকম পোশাক পরেছে কেন, বা এটাই হিন্দিতে আসলে যেটা আসলে বুঝতে পেরেছি, তো এটাই আসলে তিনি, এবং তিনি তারপরে বলেছেন যে তিনি আসলে মানে এথিস্ট এইরকম কিছু একটা বলেছেন তিনি। তো আসলে মানে আমরা জানি যে আসলে ধর্মের মধ্যে থাকলে অনেক নিয়মকানুনের মধ্যে থাকতে হয়, কিছুর অনেকটাই আসলে অনেক কিছুই মেনে আসলে চলতে হয়। আর যদি আসলে যে কোনো ধর্মের বাইরে চলে গেলে আসলে সেটা স্বাধীনভাবে একদম নিজের ইচ্ছা মতো বাঁচা যায়। তো যাই হোক, আসলে চলুন আমরা দেখতে থাকি। এখন সামনে আছেন জাভেদ আখতার। জাভেদ আখতারকেও চিনি। নেতা, এর পাশাপাশি একজন কবি। বলিউডে তিনি বেশ অনেকদিন ধরে কাজ করেছেন। তিনি শুধুমাত্র একজন কবি নয়, এর পাশাপাশি তিনি একজন ফেমাস পলিটিশিয়ান। অবাক করার বিষয়টি হচ্ছে তিনি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি অনেক পরে এসে ইসলাম ধর্ম ত্যাগ করেন। জাভেদ আখতারের পুরো পরিবার ভালো মতো ইসলাম ধর্ম পালন করত, কিন্তু ছোটবেলা থেকে জাভেদ আখতারের হিন্দু ধর্ম অনেক ভালো লাগতো। আস্তে আস্তে তিনি ইসলাম ধর্ম থেকে অনেক দূরে সরে যান এবং পরবর্তীতে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন। তিনি সোশ্যাল মিডিয়াতে এটি সবার সামনে প্রকাশ করেন যে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তিনি বলে থাকেন মানুষের কোনো সৃষ্টিকর্তা নেই, তাছাড়া মৃত্যুর পরে মানুষের কোনো হিসাব হবে না। তিনি একটি ইন্টারভিউ পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তিনি একজন অ্যাথিয়েস্ট, তিনি কোনো ঈশ্বরকে বিশ্বাসী করেন না, কিন্তু তারপরও তার লাইফস্টাইল দেখে বোঝা যায় যে তিনি হিন্দু ধর্ম পালন করে থাকেন। তো এরপরে রয়েছে জেন মালিক। জেন মালিক হচ্ছেন একজন ব্রিটিশ সিঙ্গার। জেন মালিক একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জেন মালিকের বাবা হচ্ছেন একজন পাকিস্তানি। তিনি ব্রিটিশ এক মহিলাকে বিয়ে করেছিলেন। বিয়ে করার সময় তিনি ওই ব্রিটিশ মহিলাকে মুসলমান করে নিয়েছিলেন। জেন মালিকের বাবা তাকে পুরো কোরআন শরীফ পড়িয়েছে, এছাড়াও ইসলামের প্রত্যেকটি বিষয় প্র্যাকটিস করিয়েছে। কিন্তু এই ব্যক্তি ইসলামকে একেবারেই পছন্দ করত না। তিনি ছোটবেলা থেকে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মেলামেশা শুরু করেন এবং তাদের সংস্কৃতি অনুসরণ করেন। তিনি আস্তে আস্তে গান বলতে শুরু করেন। যখন তিনি গান বলতে শুরু করেন তখন থেকেই তিনি আস্তে আস্তে সুনাম কুড়াতে থাকেন, আর এই সুনামের কারণেই তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলেন। ইসলাম ধর্মে থাকলে তিনি কোনোভাবেই গান বাজনা করতে পারতেন না। জেন মালিক একটি ইন্টারভিউ বলেছেন যে তিনি বর্তমানে কোনো ধর্ম পালন করছেন না, তিনি একজন নাস্তিক। আসলে বেশিরভাগ সিঙ্গার এবং সেলিব্রিটিরা অ্যাথিয়েস্ট হয়ে থাকে, কারণ তারা নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করতে চায়। তারা যখন যা ইচ্ছা খুশি করতে চায়। বিভিন্ন ধর্মে থাকলে তাদেরকে সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে, যার কারণে তারা মনে করে নাস্তিকতাই তাদের জন্য বেস্ট। প্রথমে জেন মালিক পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষদের মধ্যে একজন ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি তার পুরো শরীরে ট্যাটু করান। তার শরীরে বিভিন্ন জায়গায় খোদাই করার ফলে তাকে এখন দেখতে হ্যান্ডসাম মনে হয় না। জান মালিক সম্পর্কে এটা বললে ভুল হবে না যে তিনি নিজের হাতে নিজের কবর খুঁড়েছেন এবং জাহান্নাম লিখে নিয়েছেন। তো এরপরে রয়েছে সাইদ ওয়াসিম রিজভি। তিনি একজন ভারতের বাসিন্দা এবং ভারতের লখনৌ শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই ব্যক্তির পুরো পরিবার মুসলমান ছিলেন, এমনকি তিনি নিজেও উত্তরপ্রদেশ সিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন। অবাক করার বিষয়টি হচ্ছে তিনি ইসলামের বিরুদ্ধে এতটাই চলে গিয়েছিলেন যে কুরআনের 26টি আয়াত পরিবর্তন করার জন্য কোর্টে আপিল করেছিলেন। তার এমন কর্মকাণ্ড দেখে ভারতীয় মুসলমানরা তার উপরে খেপেছিল এবং তাকে মারার হুমকিও দিয়েছিল। পরবর্তীতে তিনি একটি মন্দিরে গিয়ে মুসলিম থেকে হিন্দু হয়ে যান। তিনি মুসলমান থেকে হিন্দু হয়েছিলেন এই কারণে যাতে মুসলমানরা তাকে কোনো অ্যাটাক না করতে পারে। তাকে মুসলমানরা কোনো অ্যাটাক করলে হিন্দুরা যাতে তাকে বাঁচায়। তো যাই হোক গাইজ, আপনারা দেখতে পেলেন এরা হচ্ছে পৃথিবীর সব থেকে অভাগা মানুষ যারা ইসলাম ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহণ করেছে। তো ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমরা আসলে ভিডিওটি দেখে নিলাম এবং ভিডিওর প্রথমেই দেখলাম যে আমাদের দেশে জন্ম নেওয়া বিতর্কিত একজন লেখিকা তাসলিমা নাসরিনের নামটি। তো তিনি যে আসলে একজন নাস্তিক সেটা আমরা আসলে অনেক আগ থেকেই জানি, এবং তিনি আসলে প্রথমে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে তিনি আসলে নাস্তিক হয়ে যান।
তো যাই হোক, আসলে 2 নম্বরে যে নামটি দেখলাম, আর সেই নামটি দেখে আসলে খুবই আশ্চর্য হলাম যে শ্রীলঙ্কান ক্রিকেটার তিলকারত্নে দিলশান। তো আসলে ক্রিকেটারদেরকে আমরা আসলে একটু বেশি চিনি, কারণ আমাদের কম বেশি সবারই আসলে ক্রিকেট খেলাটা দেখা হয়। তো আজকেই প্রথম এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে তিনিও আসলে শুরুতেই একজন মুসলিম ছিলেন এবং মুসলিম পরিবারে আসলে তার বেড়ে ওঠা, এবং যেটি দেখলাম যে শুরুতে ওনার নাম ছিল দেওয়ান মোহাম্মদ দিলশান। তো যাই হোক, আসলে ভিডিওতে বলা হয়েছে যে তিনি টাকার জন্য আসলে মুসলিম ধর্ম ত্যাগ করেছেন, এবং তাকে নাকি যখন তিনি আসলে ক্রিকেট প্র্যাকটিস করতেন তখনই আসলে একজন বলেছিলেন যে তিনি যদি ধর্ম ত্যাগ করেন তাহলে অনেক টাকা পাবেন। তো আসলে জানি না কে কি কোন কারণে আসলে ধর্ম ত্যাগ করে এক ধর্ম থেকে অন্য ধর্মে যান অথবা নাস্তিক হন, সেটা আসলে যে হয় একমাত্র সেই ভালো বলতে পারবে। তারপর দেখলাম যে বলিউড অভিনেত্রী নার্গিস দত্ত। তো আসলে নার্গিস দত্ত নামটি আমি বলার সাথে সাথে হয়তো আপনারাও কিছুটা আসলে অনুমান করতে পারতেছেন যে তিনি কে হবেন। নামটা আসলে খুব চেনা চেনা লাগতেছে। তো নার্গিস দত্ত হচ্ছেন বলিউড অভিনেতা, আমরা যাকে আসলে খুব বেশি চিনি এই প্রজন্মর যারা আছেন, খুব সহজেই যাকে চিনি। তো তিনি হচ্ছেন সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্তকে আমরা খুব ভালো করে চিনি, এবং তো সঞ্জয় দত্তের মা হচ্ছেন নার্গিস দত্ত। তিনিও আসলে শুরুতেই মুসলমান ছিলেন, এবং পরবর্তীতে তিনি আসলে ইসলাম ধর্ম ত্যাগ করে তিনি সম্ভবত হিন্দু ধর্মে তিনি আসলে দীক্ষিত হয়েছিলেন। তো যাই হোক, আমরা আসলে এই ভিডিওর মাধ্যমে একে একে 10 জনের নামই দেখলাম। আর আসলে সবার নাম ধরে ধরে তো আলোচনা করা সম্ভব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। না, শুধু একটি কথাই বলবো যে ইসলাম আসলে খুব হালকা কোনো জিনিস না। ইসলাম অনেক বড় একটি জিনিস, এবং ইসলামকে আসলে সবাই ধারণ করতে পারে না। তো যারা চলে গিয়েছে তাদের লাভ ক্ষতি তারাই বুঝবে। আর আমি বলতে চাই যে আসলে ইসলামে কেউ আসলেও যে ইসলামের অনেক বেশি লাভ হবে, আর কেউ যদি ইসলাম থেকে চলে যায় তাহলে যে ইসলামের কোনো ক্ষতি হবে, আমার কাছে এটি কখনোই মনে হয় না। তো যাই হোক, আসলে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটি এখন পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।